আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াজ আহমেদ, আমি একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হলো, মহান ঈশ্বরের সবচেয়ে সঠিক নামটা হলো আল্লাহ। পবিত্র কোরআন বাদে অন্য কোনো ধর্মগ্রন্থে কি এ কথার উল্লেখ আছে? ভাই, আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো ঈশ্বরের সঠিক নাম। আমি আগেও বলেছি মহান সৃষ্টিকর্তার সঠিক নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে কি না, যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে সর্বশক্তিমান ঈশ্বরের কথা আছে, কোনো না কোনোভাবে আপনি দেখবেন ঈশ্বরের একটা বিশেষণ হলো, মহান স্রষ্টার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদাহরণস্বরূপ যদি বাইবেল পড়েন, দেখবেন হিব্রু ভাষায় তারা ঈশ্বরকে বলে এলোহেম। হেম শব্দটা হলো সম্মানসূচক সেমেটিক ভাষার নিয়মে। তাহলে শব্দটা আসলে এলো, এলো অর্থাৎ ঈশ্বর। আর যদি বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্টও দেখবেন এখানে ঈশ্বরকে বলা হচ্ছে এলো অথবা এলা। আর দেখবেন ইংরেজি বাইবেল সম্পাদনা করেছেন রেভারেন্ড স্করফিল্ড। তিনি এলার বানানটা লিখেছিলেন যে কোনো একটা, হয় ইএল বা ELAH অথবা ALAH। উচ্চারণটা হবে এলা, এল এলা বা এলা, ALAH। আমরা মুসলমানরা যখন ইংরেজিতে লিখি আল্লাহ, আমরা লিখি ALLAH, কিন্তু রেভারেন্ড স্করফিল্ড লিখেছেন ALAH। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। আমি যখন স্কুলে ছিলাম, আমরা শিখেছিলাম TO2 DO2 জিও। জিওতে কি হবে? গু না, এটা হবে গো। আমরা শিখেছিলাম বিউটি বাট, সিউটি কাট, NUT নাট, পিউটি পাট না পুট। এটা আবার কোন ধরনের ভাষা? আপনি যদি বলেন বিউটি বুট না বাট। আর পরীক্ষায় পাশ করতে গেলে আমিও বলবো বিউটি বাট। জিও গু না, এটা হলো গো বলতে হবে, কারণ এটা তাদের ভাষা। একইভাবে আমরা জানি যে ঠিকভাবে উচ্চারণ করলে আমরা বলবো আল্লাহ। তারা বলে এলা, সমস্যা নেই, তবে সঠিক উচ্চারণ হলো আল্লাহ। পরে যখন রেভারেন্ড স্করফিল্ড বুঝতে পারলেন যে তিনি কি করেছেন, তিনি কোরআনের কাছাকাছি এসে গেছেন, হতে পারে লোকজন আপত্তি জানাবে, এর পরের সংস্করণের কথাটা বাদ দেওয়া হলো, ALAH বাদ দেওয়া হলো। এখন আপনি স্করফিল্ডের ইংরেজি বাইবেল দেখবেন শুধু EL অথবা ELAH, ALAH বাদ দিয়েছে। কিন্তু এসবের পরেও তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে এখনো আল্লাহর নাম বাইবেলে আছে। কারণ বাইবেলের কথা অনুযায়ী যখন যীশু খ্রিস্টকে বাইবেল অনুযায়ী ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এটা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 46 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্কে 15 নম্বর অধ্যায় 34 অনুচ্ছেদে। তাকে যখন ক্রুশে ঝুলানো হলো, যীশু তখন বললেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হলো হে ঈশ্বর, কেন তুমি আমাকে ত্যাগ করলে। যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে এর মানে কি এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এটা হিব্রু কোটেশন, কিন্তু এই কথাগুলো আছে, এমনকি ইংরেজি বাইবেলেও কথাগুলো আছে, তারপর অনুবাদ করা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি কেন আমাকে ত্যাগ করলে। কিছু মানুষ বলে যে ঈশ্বরের নাম হলো জেহোবা। আমি তাদের প্রশ্ন করি যে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এটা আর জোভা জোভা, কেন আমাকে ত্যাগ করলে কি এক? মোটেও না। তাহলে কি এমন জিসাস জিসাস, তিনি শান্তিতে থাকুন, কেন আমাকে ত্যাগ করলে? তারা বলবে না। হিব্রু আর আরবি ভাষা হলো একই ধরনের ভাষা। যদি এর অনুবাদ করেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি আরবি ভাষায়, সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। এটা কি একই রকম? হ্যাঁ। কেন? একই ধরনের ভাষা। আরেকটা কথা হলো, বাইবেলকে পৃথিবীর 200টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, আর প্রত্যেকটা ভাষাতেই এই কথাগুলো একই রকম আছে, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। হোক সেটা তামিল বাইবেল, চাইনিজ বাইবেল, হিব্রু বাইবেল, প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা আছে। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাইবেলের প্রত্যেকটা অনুবাদেই আছে। এই আল্লাহ শব্দটা গুরু নানক তিনি ঈশ্বরের বিশেষণগুলো বলতে গিয়ে বলেছেন তিনি রহিম, আরো বলেছেন তিনি আল্লাহ। যদি আপনারা হিন্দু ধর্মের উপনিষদ পড়েন, একটা উপনিষদকে বলা হয় আল্লাহ উপনিষদ, আর মহান স্রষ্টাকে বলা হয়েছে আল্লাহ অনেকবার, এমনকি ঋগ্বেদেও। যদি আপনারা ঋগ্বেদ পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার একটা বিশেষণ, এটা আছে 2 নম্বর গ্রন্থে 1 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে। সর্বশক্তিমান ঈশ্বরের একটা নাম হলো আল্লাহ, লেখা হয় ILA, কিন্তু উচ্চারণের সময় শব্দটাকে বলা হয় আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর জানতে চান? তাহলে
তাহলে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যেখানে শত শত প্রশ্নের উত্তর আছে। আপনি যদি নতুন নতুন প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ একটি লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য অপেক্ষা করুন।